মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চিঠি শুভেন্দু অধিকারী। অনুপ্রবেশ নিয়ে বিএসএফকে আক্রমণ করায় কড়া চিঠি এবার শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রী নিশানায় বিএসএফ এবং পাল্টা পুলিশকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। 5 পাতার এই চিঠিতে ছত্রে ছত্রে পুলিশ রাজ্য সরকারের সমালোচনা করা হয়েছে। ভোট ব্যাংকের স্বার্থে সীমান্তরক্ষী বাহিনীকে আক্রমণ, এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী হিসেবে সেনাদেরও আক্রমণ। যতই চ্যালেঞ্জ আসুক না কেন, কেউ সেনার মনোবল ভাঙতে পারেনি, কিন্তু একজন মুখ্যমন্ত্রী এই ধরনের অভিযোগ করলে তা মনোবলকে দুর্বল করে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়িত্ব জ্ঞানহীন আচরণের অভিযোগ শুভেন্দু অধিকারী। বেছে বেছে যারা ধর্মীয় উৎপীড়নের কারণে হিন্দুরা চলে আসছে, তাদেরকে গাংনাপুর, হাঁসখালি, রানাঘাট থানা গ্রেপ্তার করে রানাঘাট জেলে রাখছে। অথচ যে সমস্ত রোহিঙ্গা মুসলমানরা এখানে আসছে তাদেরকে এখানকার পুলিশ এবং সরকার শেল্টার দিচ্ছে। ও সবচেয়ে আনফর্চুনেট, এখানে তৃণমূলের নেতারা আধার কার্ড, এপিক কার্ড এইগুলো তৈরি করে দিচ্ছে এবং পাচার করছে। আর মুখ্যমন্ত্রী আর তার ভাইপো বিএসএফকে গালি দিচ্ছে, অথচ বিএসএফকে 600 কিলোমিটার জায়গা জমি দেয়নি যেখানে কাঁটাতারের ফেন্সিং করা যাচ্ছে না। বিএসএফকে কাজ করতে পুলিশ দেয় না, তৃণমূলের লোকেরা দেয় না। বাংলায় পাঁপড় জালে জঙ্গি, আর এই নিয়ে বিএসএফকে নিশানা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে বাংলাকে বদনামের চেষ্টা। বৃহস্পতিবার এভাবেই আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। এখানে গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে, বর্ডার দিয়ে খুন করছে, চলে যাচ্ছে, এইরকম লোক পাঠানো হচ্ছে। এটা বিএসএফ এর অনেক ভেতরকার কাজ। এর মধ্যে কেন্দ্রীয় সরকারের একটা ব্লুপ্রিন্ট আছে। আর বাংলাকে যদি মনে করে কেউ অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে আর তৃণমূল কংগ্রেসকে বদনাম করব, এটা তৃণমূল কংগ্রেস করছেন না। বিএসএফকে মুখ্যমন্ত্রী নিশানা করা নিয়ে শুভেন্দু অধিকারীর খোলা চিঠি, আর এ প্রসঙ্গে সুকান্ত মজুমদার ঠিক কি বলেছেন রাখবো আপনাদের সামনে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তো প্রথমবার নয়, এর আগে উনি বলেছিলেন 21-এর ভোটের সময় কেন্দ্রীয় বাহিনীর উপরে বটি ঝাঁটা এসব নিয়ে আক্রমণ করতে বলেছেন। এই প্রথম ভারতবর্ষে। এর আগে আমরা দেখেছি ভারতবর্ষে কমিউনিস্ট শাসন ছিল, কেরালাতে ঘোরতর কমিউনিস্ট শাসন আছে এখনো। তারা পর্যন্ত ভারতবর্ষের সেনাবাহিনীর বিরুদ্ধে এই ধরনের, বা ভারতবর্ষের আধা সামরিক বাহিনীর বিরুদ্ধে এই ধরনের স্টেটমেন্ট, উস্কানিমূলক স্টেটমেন্ট তা দেখেছেন কিনা আমি তো অন্তত পক্ষে দেখিনি। দুর্ভাগ্যের বিষয়, পশ্চিমবঙ্গ তথা বাংলা একসময় জাতীয়তাবাদের উৎস কেন্দ্র ছিল, এপিসেন্টার ছিল, সেই বাংলা থেকে এখন ভারতবর্ষের আধা সামরিক বাহিনীর উপরে লাঞ্ছন লাগানো হচ্ছে, আধা সামরিক বাহিনীকে টার্গেট করা হচ্ছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যের। তবে আমরা অভ্যস্ত হয়ে গেছি যে ভারতবর্ষের বিএসএফ এর উপর মাননীয় মুখ্যমন্ত্রী এই ধরনের বলবেনই। পাকিস্তানের হলে পরে উনি হয়তো ভেবে দেখবেন বলবেন কি বলবেন না।